사건이에요. 네가 잡은 두모 살인범이었어. আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন একটা অনগোয়িং কোরিয়ান ড্রামা ফ্লেক্স এক্সকোপের এপিসোড 1। তো চলুন শুরু করি। ড্রামার শুরুতে আমাদের ইসু নামের একটা ছেলেকে দেখানো হয়। ইসু বলে বিনা পারপাসে বেঁচে থাকা এতটাও খারাপ নয়, কিন্তু তখনই আমার মনে একটা প্রশ্ন আসে, আর সেখান থেকে আমি আমার জার্নি শুরু করেছি। এরপর ইসু নিজের ঘরে আসে, যেখানে তার বাবা মিয়ংচুল বসেছিল। হঠাৎ ইসু একটা গুলি আওয়াজ শুনতে পায়। তখন এই সিন কাট হয়ে 2 মাস আগের সিন দেখানো হয়। সেক্রেটারি জংহুন ঘুম থেকে ডেকে তুলে মিটিংয়ে যাওয়ার জন্য রেডি হতে বলে, কিন্তু ইসু বলে তার ঘুম পাচ্ছে, সে যেতে পারবে না। পরের সিনে আমরা ইসুর বাবা মিয়ংচুল আর ভাই চিয়ংজুকে দেখতে পাই। তারা সবাই ইসুর জন্য মিটিং অপেক্ষা করছে। চিয়ংজু ইসুকে মেসেজ করে তাড়াতাড়ি অফিসে আসার জন্য বলে, কিন্তু ইসু তো আরাম করে শুয়ে আছে। ইসুর ফোনে একটা ভিডিও আসে, যেখানে একটি মেয়েকে কিডন্যাপ করে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে ইসু রেডি হয়ে নিচে এসে জুংহুনকে বলে নতুন কেস এসেছে, আমাদের যেতে হবে। এরপর ইসু বাইক নিয়ে চলে গেলে জুংহুন সাপোর্ট টিমকে কল করে সেই জায়গায় যেতে বলে। এদিকে ইসু সেই জায়গায় চলে আসে যেখানে মেয়েটাকে কিডন্যাপ করে রাখা হয়েছে। এরপর অনেকক্ষণ পর্যন্ত তাদের মধ্যে ফাইট চলে, আর শেষমেশ ইসু মেয়েটাকে বাঁচিয়ে নেয়। তখনই আমরা জানতে পারি যে এটা কোনো আসল কিডন্যাপিং নয়, ওরা সবাই একটা খেলা খেলছে, আর এতে ইসু অনেক মজা পায়। এখানে ইসু পুরো মল কিনে নিয়েছিল যাতে সে এই খেলাটি খেলতে পারে। পরের সিনে দেখা যায় একজন ক্রিমিনাল পালাচ্ছে, যার নাম বিয়ংশু। ওকে দুজন পুলিশ তাড়া করছিল, যাদের একজনের নাম জুনিয়ং আর অন্যজনের নাম কেয়ংজিন, কিন্তু তারা বিয়ংশুকে ধরতে পারে না। তখনই সামনে থেকে গাড়ি নিয়ে গাংহুন আসে, আর সেও একজন পুলিশ। ওরা খুব সহজেই বিয়ংশুকে ধরে ফেলে। গাংহুন বিয়ংশুকে জিজ্ঞেস করে তোমার অন্য পার্টনাররা কোথায়। বিয়ংশু বলে আমি কিছুই জানি না। তখন গাংহিউন বলে তুমি কি চাও, আমি তোমাকে কারেন্টের শর্ট দিয়ে বেহুশ করে দেই। এটা শুনে বিয়ংশু ভয় পেয়ে তার বন্ধুদের কল করে। পুলিশ স্টেশনে এসে তার টিমের সাথে প্ল্যানিং করতে শুরু করে যে তারা কিভাবে বিয়ংশুর বন্ধুদের ধরবে, কার কি পজিশন থাকবে। তারা বিয়ংশুর বয়ান মোতাবেক একটা স্ক্রেচ তৈরি করে। পরের সিনে আমরা ইসুকে একটা পার্টিতে দেখতে পাই। ইসু তার বন্ধু হুয়ানকে খুঁজতে বাইরে এসে দেখে হুয়ান গাড়িতে বসে ড্রাগস নিচ্ছে। ইসু হুয়ানের থেকে ড্রাগস নিয়ে ফেলে দেয় আর বলে আমি তোমাকে কতবার না করেছি, তারপরে তুমি এটা কেন নাও। তখনই ইসু চিয়ংজুকে ফোন করে বলে তুমি কি আবারও পুলিশের ভূমিকায় আছো, আমি তোমাকে মিটিংয়ে আসতে বলেছিলাম। ইসু বলে আমি ব্যস্ত ছিলাম, এমনিতেও আমি সেখানে আসলে বাবা অপমানিত হতো, তাই আমি আর যাইনি। চিয়ংজু বলে এখন আমার কথা মনোযোগ দিয়ে শুনো, 9 ঘন্টার ভেতরে একটা প্রেস কনফারেন্স রয়েছে, তুমি টাইম মতো চলে এসো। এদিকে আমরা ইন্সপেক্টর গানহুনকে দেখতে পাই, যে নিজের টিমের সাথে বিয়ংশুর পার্টনারকে ধরার জন্য অপেক্ষা করছে, কিন্তু 2 ঘন্টা পরও সেখানে কেউ আসে না। অন্যদিকে ইসু হুয়ানের কাছে আসে, যেখানে একটা লোকের কাছ থেকে লাইটার খুঁজছিল। ইসুকে দেখে লোকটা হুয়ানের হাতে চাকু মেরে পালিয়ে যায়। ইসু লোকটাকে ধরার জন্য তার পিছু নেয়। এদিকে গাংহুন যখন গাড়িতে উঠে যাচ্ছিল তখন সে 2টো লোককে দেখতে পায়, যারা একে অপরের পিছু করছিল। কিছুক্ষণ পর ইসু সেই লোকটাকে ধরে ফেলে, যার নাম চাংহিউন। তখন সেখানে গাংহুন চলে আসে আর ইসুকে ক্রিমিনাল ভেবে অ্যারেস্ট করে। জুনিয়র গানহিউনকে ইসুর ফাইল দিয়ে বলে তুমি যাকে অ্যারেস্ট করেছো সে হানচু গ্রুপের ছোট ছেলে। জানা যায় ইসুর লাখো মিলিয়ন ফলোয়ার রয়েছে। তখনই পুলিশ স্টেশনে চিফ হাওয়াংচু এসে হুনকে বলে ইসুকে ছেড়ে দিতে, কিন্তু হুইউন চিফকে বলে আমি প্রথমে ইনভেস্টিগেশন করব, তারপরেই ছেড়ে দিব। এরপর হুইউন ইসুর কাছে যায়। হুইউন লোকটির উপর হামলা করার কারণ জিজ্ঞেস করলে ইসু বলে ও আমার বন্ধুকে চাকু মেরেছিল, তাই আমি ওকে ধরতে গিয়েছিলাম। এরপর আপনার বিশ্বাস না হলে আপনি আমার বন্ধুর সাথে কথা বলে নিন। এরপর ইসু তার বন্ধু হুয়ানকে কল করে হুইউনকে কথা বলতে দেয়, কিন্তু হুয়ান স্পষ্ট জানিয়ে দেয় তার উপর কোনো অ্যাটাক হয়নি। হুইউন বলে তোমার বন্ধু অস্বীকার করেছে, ভালো হবে তুমি কোনো উকিলের সাথে কথা বলে নাও। ইসু বলে আমি কেন উকিল ডাকবো, আমি তো কোনো দোষ করিনি। এরপর আমরা কিসুক নামের একজন রিপোর্টারকে দেখতে পাই, যে কিনা ইসুকে যে পুলিশ স্টেশন আটকে রেখেছে তা দেখে ফেলে। অন্যদিকে আমরা ইসুর বাবাকে দেখতে পাই, যে প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছিল। তখন সেখানে চিয়ংজু তার বাবা জিজ্ঞেস করে ইসু কোথায়। চিয়ংজু বলে ও এক্ষুনি চলে আসবে। তার বাবা বলে আমি ওর জন্য যতটুকু করার করেছি, ও একজন অসফল মানুষ। এখানে আমরা ইসুর স্টেপ মাদার হিজাকেও দেখতে পাই। কিছুক্ষণের মধ্যে প্রেস কনফারেন্স শুরু করা হয়। ইসুর বাবা যখন স্টেজে গিয়ে কথা বলতে শুরু করে তখন কিসুক নামে সেই রিপোর্টার বলে আপনি কি জানেন আপনার ছেলে এখন জেলে আছে, ও একজনকে মেরেছে যে হাসপাতালে রয়েছে। এটা শুনে সেখানে হুড়োহুড়ি লেগে যায়। পরের দিন সকালে হুইউন এসে ইসুকে নিয়ে একটা রুমে যায়, যেখানে ইসুর বাবা, ভাই আর সেক্রেটারি ছিল। ইসুকে একটা থাপ্পড় দিয়ে বলে তুমি জানো না তুমি কি করেছো, তুমি আমাদের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আজ থেকে তুমি আমার ছেলে নও, আমার শুধু একটাই ছেলে, আমি ছাড়া তুমি কিছুই করতে পারবে না। এখন তুমি যা করেছো তার জন্য জেল খাটো। এরপর ইসুর বাবা রেগে সেখান থেকে চলে যায়। চিয়ংজু বলে চিন্তা করো না, আমি তোমার সাহায্য করব।
তুমি আমাকে ফোন দাওনি কেন? ইসু বলে, আমি তোমাকে টেনশন দিতে চাইছিলাম না। আমি আগেই বলে দিচ্ছি আমি কোনো দোষ করিনি। অন্যদিকে হুইয়ন ইসুর কথা মতো ঘটনাস্থলে চাকু খুঁজতে যায়, আর সে সেটা পেয়েও যায়। এরপর হুইয়ন চাংহিউনের কাছে যায়, কারণ তার এখন চাংহিউনের উপর সন্দেহ হয় এটা সেই ক্রিমিনাল যাকে এতদিন ধরে খুঁজছে। এরপর ওই চাকুর সাথে চাংহিউনের ফিঙ্গারপ্রিন্টে ম্যাচ হয়ে যায়। এরপর হুইয়ন সোজা চিপের কাছে গিয়ে সবটা বলে। চিপ হুইয়নের উপর অনেক রেগে বলে, এখন তুমি জানো এটা কিভাবে হ্যান্ডেল করবে। এদিকে চেংজু ইসুর সাথে দেখা করতে এসে সবটা জানতে পারে, আর চিপকে বলে, এখন আপনি কি করবেন? আমার ভাই তো নির্দোষ, উল্টো ও একজন ক্রিমিনালকে ধরিয়ে দিয়েছে। চিপ বলে, আমরা আপনার ভাইকে ছেড়ে দেব। চেংজু বলে, আমার বাবা মেয়র ক্যান্ডিডেটের জন্য অ্যানাউন্স করতে যাচ্ছিল, কিন্তু এই ঘটনায় ওনার অসম্মান হয়েছে। চিপ বলে, এটার দায়িত্ব তারা নেবে। এরপর চেংজু ইসুকে পুরো ঘটনা জানায়। ইসু বলে, আমি তো আগেই বলেছি আমি নির্দোষ। আচ্ছা, আমাকে কি ক্রিমিনাল ধরার জন্য অ্যাওয়ার্ড দেওয়া হবে? চেংজু বলে, আরো বেশি কিছু, তোমাকে ওরা পুলিশ বানাবে। আসলে এটা চেংজুই চিপকে করতে বলেছে। এদিকে হুইয়ন ইসুর পুলিশ হওয়া মেনে নিতে পারছিল না, কিন্তু চিপের উপর সে কিছু করতেও পারবে না, আর দেখতে গেলে দোষটা তো তার। তাই হুইয়ন চুপ হয়ে যায়। পরের দিন হুইয়ন তেমনটাই বলে যেমনটা চিপ তাকে বলেছিল। সেখানে সেই রিপোর্টারও ছিল, যে বলে, তুমি স্বীকার করো যে তোমার ভুল, আমি নিজের চোখে দেখেছিলাম। এদিকে ইসু বাড়ি ফিরতেই হুয়ান আসে। হুয়ান বলে, আমাকে মাফ করে দিস, আমার এমনটা করা উচিত হয়নি। আমি মানা করেছিলাম কারণ আমি ভেবেছিলাম আমি স্বীকার করলে আমাকেও পুলিশ স্টেশনে যেতে হবে। কিন্তু ইসু কিছুই বলে না। রাতে সে নিজের পুলিশ ইউনিফর্ম একবার দেখে নিয়ে শুয়ে পড়ে, আর ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখে যেখানে তার মা মারা গেছে। ইসু একা হয়ে যায়, আর তার বাবাও দূরে সরে যায়। এদিকে হুইয়ন নিজের টিমের সাথে বসে ডিনার করছিল। হুইয়ন তাদেরকে বলে, আমার পাবলিকালি মিথ্যা বলা উচিত হয়নি। পরদিন এদিকে চেংজু প্রেস কনফারেন্সে বলে, আমি আপনাদের আজকে আমার ভাইয়ের কেসের সত্যটা জানাবো। অন্যদিকে পুলিশ স্টেশনে চিপ সবাইকে নিচে যেতে বলে যেখানে ব্যান্ড পার্টি এসেছে। চিপ হুইয়ন আর তার টিমকে পুতুলের কস্টিউম দেয় পরার জন্য। তখন সেখানে ইসু সেলিব্রিটির মতো আসে, সবাই তার জন্য তালি দিচ্ছিল আর ছবি তুলছিল। তখন হুইয়ন নিজের কস্টিউমের উপর বিরক্ত হয়ে তা খুলে ফেলে। এটা তো সেই পুলিশ যেখানে তাকে গ্রেফতার করেছিল। ইসু তার হাত বাড়িয়ে দিয়ে বলে, তুমি আমার জন্য যেটা করেছো তার জন্য ধন্যবাদ, চলো একসাথে কাজ শুরু করি। আর হুইয়নও ইসুর সাথে হাত মেলায়। তখনই এই এপিসোড শেষ হয়ে যায়। এপিসোডটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। দেখা হবে